হ্যালো সবাইকে। কালকে আমরা পড়েছিলাম ইউনিট 3-র 2 নম্বরের প্রশ্নগুলো। আজ পড়ব ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 3টা যদি কেউ না দেখে থাকো, আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই ইউনিট 3-র ভিডিওটা যে করেছিলাম তার লিঙ্কটা দিয়ে দেবো। আজকে পড়ছি ইউনিট 4, অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান রিলেশন। কি আছে প্রথম প্রশ্ন, কি আছে? ইনলিস্ট দ্য টাইপ অফ লিডারশিপ স্টাইল, যেটা 2015 সালের জুনেতে পড়েছিল আর 2022-এর এপ্রিলে পড়েছিল। 2 নম্বরের প্রশ্ন কি আছে? লিডারশিপ টাইপ অটোক্র্যাটিক, ডেমোক্র্যাটিক, পার্টিসিপেট অ্যান্ড অ্যাডপ্টোক্র্যাটিক। তারপর কি? লিস্ট দ্য নন ভার্বাল কমিউনিকেশান। লিস্ট দ্য নন ভার্বাল কমিউনিকেশান কি? পার্সোনাল অ্যাপ্রিহেন্ড, পোস্টার অ্যান্ড গাইডস, ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট অ্যান্ড হ্যান্ড মুভমেন্ট। তারপর কি? লিস্ট দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ গুড লিডার। গুড লিডার কি? কমিউনিকেশান, ডেলিগেশন, ফ্লেক্সিবিলিটি, নলেজ, মোটিভেশন, পার্টিসিপেটিভ, পার্টনারশিপ, প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রোল মডেল অ্যান্ড সেট অবজেক্টিভ। আবার পড়ছি। কমিউনিকেশান, ডেলিগেশন, ফ্লেক্সিবিলিটি, নলেজ, মোটিভেশন, পার্টিসিপেটিভ, পার্টনারশিপ, প্রোঅ্যাক্টিভ, রোল মডেল অ্যান্ড সেট অবজেক্টিভ। তারপর কি? প্রিন্সিপাল অফ অর্গানাইজেশান। প্রিন্সিপাল অফ অর্গানাইজেশান কি? হিয়ারার্কি, স্পাম অফ কন্ট্রোল, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন, সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ, ইউনিটি অফ কমন অ্যান্ড ডেলিগেশন। তারপর কি আছে? ডিফাইন গ্রুপ ডাইনামিক অ্যান্ড ইটস পারপাস। গ্রুপ ডাইনামিক কি এবং তার পারপাস কি? এ গ্রুপ ইজ এ কালেকশন অফ পিপল who interact with one another, accept right and obligation as members, and who share a common identity. তারপর কি? পারপাস কি? গ্রুপ ডাইনামিক ডিলস দ্য অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার patterns of a group. It is concerned how groups are formed, what is their structure, and which process are followed in their functioning. তারপর কি আছে? দ্য অবজেক্টিভ অফ কমিউনিকেশান। অবজেক্টিভ অফ কমিউনিকেশান কি? যেটা 2019-এর নভেম্বরে পড়েছিল। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, টু ইম্পার্ট নলেজ, টু সেভ ব্র্যান্ড রিপিউশনস। তারপর কি? টু এফেক্ট সেলস। তারপর কি? ডিফাইন কালেকটিভ বার্গেনিং। এ কালেকটিভ বার্গেনিং ইজ এ প্রসেস জেনারেলি কনসিস্ট অফ 4 টাইপস অফ অ্যাক্টিভিটিস: ডিস্ট্রিবিউটিভ বার্গেনিং, ইন্টিগ্রেটিভ, অ্যাডিশনাল, স্ট্রাকচারিং অ্যান্ড ইন্ট্রা অর্গানাইজেশন বার্গেনিং। এখানে হচ্ছে 4 নম্বর ইউনিটের 7টা প্রশ্ন। তারপর কি? 5 নম্বর ইউনিট ইন সার্ভিস এডুকেশান। ডিফাইন অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং কি? The entire range of formal and informal learning activity which are undertaken by adults after a break, science living, the initial education and training which result in the accumulation of knowledge and skill. অ্যাডাল্ট লার্নিংটা কি? অ্যাডাল্ট লার্নিংটা হলো কেউ হঠাৎ সাডেনলি পড়াশোনা বন্ধ করে দিয়েছে, তারপর আবার পুনরায় শুরু করতে যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাডাল্ট লার্নিং। তারপর কি? ডিফাইন রেটিং স্কেল, যেটা 2017-র জুলাই পড়েছিল। এ রেটিং স্কেল ইজ এ কমন মেথড অফ ডাটা কালেকশন দ্যাট ইজ ইউজ টু গ্যাদার কম্পারেটিভ ইনফরমেশান অ্যাবাউট এ স্পেসিফিক রিসার্চ সাবজেক্ট. Specifically, a rating scale is a type of multiple choice question and it allows survey respondents to assign a value to a product or service. Rating scale ki? A rating scale is a common method of data collection that is used to gather comparative information about a specific research subject. Specifically, a rating scale is a type of multiple choice question and it allows survey respondents to assign a value to a product or service. তারপর কি? ইম্পর্টেন্ট অফ ইভ্যালুয়েশন, institutional objective, content, learning activities and evaluation procedures. Define seminar. Define seminar ki? A seminar is a form of academic institution, either an academic institution or offered by a commercial or professional organization. It has the function of bargaining together small group or recurring meeting, focusing each time on some particular subject
in which everyone present is request to participate. Seminar কি? Seminar is a form of academic institution, either act an academic institution or offered by a commercial or professional organization. It has the function of bringing together small group for recurring meeting, focusing each time on some particular subject in which everyone present is requested to participate. Defines objective structure clinical examination কি? Define objective structure clinical examination. The objective structure practically examination was used as an objective instrument for assessment of laboratory exercise in preclinical science, particularly physiology. It was adopted from the objective structure clinical examination. Define objective structure clinical examination কি? The objective structure practical examination was used as an objective instrument for assessment of laboratory exercise in preclinical science, particularly physiological. It was adopted from the objective structure clinical examination. তারপর কি আছে? enumerate the type of evaluation. Type of evaluation কি? 2021 ফেব্রুয়ারিতে পড়েছিল। flexibility evaluation, formative evaluation, certifying evaluation and maintenance evaluation. Enumerated skill training. A skill is a great ability or proficiency. The skill training provide how and why to the new employer in carrying out the assigned function. Skill training may range from simple to complex or general to specific. Example ki? A hospital accuracy new equipment such as cardiac monitor or a new incubation to care low birth weight infant. Skill training ki? Skill training is a great ability or proficiency. The skill training provide how and why to the new employer in carrying out the assigned function. Skill training may range from simple to complex or general to specific. Example কি? Example হচ্ছে hospital accuracy new equipment such as cardiac monitor or a new incubation to care low birth weight infants. হসপিটাল একটা নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে কার্ডিয়াক মনিটর আর কি নিউ ইনকিউবেশন যেটা কেয়ার দেওয়া হবে লো বার্থ ওয়েট ইনফ্যান্টকে, এই সম্বন্ধে মানে শেখানো হয়, স্কিল ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, আজকে এই 5 আর 4 ইউনিটটা পড়লাম। কোনো কিছু অসুবিধা হলে লেখা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।